বন্ধুরা, আপনারা কখনো গরম ভাতের মধ্যে বরফ দিয়ে দেখেছেন? ঝাল বেশি হলে তরকারিতে কি করবেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের অত্যন্ত কাজে আসবে। চলুন তাহলে দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, গরমে অনেক সময় এই ধরনের যে শার্টের কলারগুলো হয় না, ঘামের কারণে, নোংরার কারণে একেবারে কালো হয়ে যায়, যেটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। কিন্তু আমরা এই নোংরা শার্টের কলারে যদি সামান্য পরিমাণ কোলগেট খুব ভালো করে এইভাবে লাগিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিই, তারপর আবার একটু ব্রাশে জল লাগিয়ে এইভাবে একটু ঘষে নিই, তাহলে কিন্তু যে শার্টের কলারে জমে থাকা কালো নোংরা ময়লা খুব দ্রুত উঠে পরিষ্কার হয়ে যাবে, অতটা সময় ঘষাঘষি করতে লাগবে না। দেখুন, আমি এখানে কয়েক সেকেন্ড টুথপেস্ট লাগিয়ে এইভাবে ঘষে নিলাম, কত সুন্দরভাবে কলারটা আমার পরিষ্কার হয়ে গেল। যে নোংরাটা একেবারে লেগেছিল, কালো হয়ে গেছিল, পুরোপুরি উঠে গেছে। টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। পরের টিপসটি তাহলে দেখে নিই। কাসুন্দি আমরা কম বেশি প্রত্যেকেই গরমকালে খেয়ে থাকি, শাকের সঙ্গে নয়, আম মাখার সঙ্গে। কিন্তু অনেক সময় হয়, দেখা যায় কাসুন্দি কিনে নিয়ে এসে 1 বছরে কাসুন্দিটা শেষ হয় না, রেখে দিলে অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই আপনাদের কাসুন্দি যদি 1 বছরে শেষ না হয়, আপনারা নিয়ে নেবেন চামচের মধ্যে সামান্য পরিমাণ ভিনিগার। 1 চামচ ভিনিগার নিয়ে নিলাম, তারপর কাসুন্দিটাকে ভিনিগারের সঙ্গে এইভাবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে ঝাঁকিয়ে যদি কাসুন্দিটাকে রেখে দেওয়া যায়, ফ্রিজে রাখারও প্রয়োজন পড়বে না। আপনারা 2-3 বছর কাসুন্দিটাকে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। চলুন পরের টিপসটি দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি গরম ভাত। অনেক সময় গরমকালে ভাত আমরা সকালে রান্না করলে দেখা যায় সন্ধ্যাবেলায় বা বিকেলের মধ্যে ভাত ঘেমে ওঠে, নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করবেন। বড় একটি পাত্রের মধ্যে ভাতটা ঢেলে এরকম ছিদ্রযুক্ত থালা দিয়ে ঢেকে রাখবেন। এতে কি হবে, আপনাদের ভাতটা অনেকটা জায়গার মধ্যে থাকবে, নষ্ট হবে না, গরম ভাবটা বের হয়ে যাবে। এমনকি পরের দিন খেলেও ভাতটা কিন্তু একেবারে টাটকা থাকবে, ফ্রেশ থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে ছোট বাচ্চারা থাকে না, নেল পালিশ দিয়ে এইভাবে মেঝেতে দাগ কাটতে থাকে। আমরা বড়রাও নেল পালিশ পরতে গেলে অনেক সময় পড়ে যায় মেঝেতে বা যে কোনো জায়গায়। সেক্ষেত্রে নেল পালিশটা তুলতে কিন্তু অনেকটা সময় লাগে, ঘষতে লাগে, মেঝেতে দাগ ছোপ হয়ে যায়। তাই কোনো রকম ঘষা মাজা করতে লাগবে না, সিমেন্টেই দাগ উঠে যাবে আপনাদের। অনেক সময় নেল রিমুভার শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কয়েক চিনির দানা নিয়ে নেবেন। চিনির দানা এরকম নেল পালিশের ওপরে দিলে এখানে স্ক্রাবের কাজ করবে, যার ফলে কোনো রকম নেল রিমুভার শেষ হয়ে গেলেও আপনারা মেঝে থেকে, কিচেন স্ল্যাব থেকে, যে কোনো জায়গা থেকে নেল পালিশ তুলে ফেলতে পারবেন। এমনকি সময়ও লাগবে না, আপনাদের জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে, আর বাচ্চাদেরও বকাবকি করতে লাগবে না। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। লেবু আমরা কম বেশি প্রত্যেকেই খাই। লেবু খাওয়ার পর লেবুর খোসা ফেলে দিই। এখানে আমি লেবুর খোসার মধ্যে সামান্য পরিমাণ একটু কোলগেট নিয়ে নিলাম, তারপর এই লেবুর খোসার ওপরে দিয়ে দেব চিনি। কোলগেট আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমাদের অনেক সময় করের ওপরে কালো হয়ে যায়, নখের মধ্যে নোংরা জমে, সেক্ষেত্রে রান্না করতে করতেও এই কাজটি কিন্তু আমরা করে নিতে পারি। রান্না বসিয়েও এইভাবে লেবুর খোসাতে টুথপেস্ট, চিনি দিয়ে যদি আমরা এই আঙুলের বা নখের ওপরে যেখানে কড়া পড়ে যায়, কালো হয়ে যায় নখগুলো, এইভাবে ডলে নিই সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলে নখগুলো পরিষ্কার থাকবে। এমনকি আঙুলের ওপরে যে কড়া জমে কালো হয়ে যায়, মরা চামড়া থাকে, সেটা উঠে যাবে। আমি বলছি আপনারা একদিন ব্যবহার করে দেখুন, প্রথম দিনই খুব ভালো রেজাল্ট পাবেন। 1 মিনিট মতো ঘষার পর নর্মাল জল দিয়ে আপনারা হাতটা ধুয়ে পরিষ্কার করে নেবেন। দেখবেন আঙুলের নখগুলো পরিষ্কার হয়ে গেছে, এমনকি যেখানে কড়া পড়ে কালো হয়ে যায় আঙুলের ওপরে, সেইটাও দূর হয়ে যাবে। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় কোনো কারণে, হয়তো ভুলবশত কারণে, আমাদের তরকারিতে লঙ্কাটা বেশি পড়ে যায়, আর লঙ্কা বেশি পড়ে গেলে
খেতে কিন্তু টেস্ট হয় না, অতিরিক্ত ঝাল হলে টেস্টটা বোঝা যায় না। সেক্ষেত্রে আপনাদের ঘরে যদি পাতিলেবু থাকে, সামান্য পরিমাণ পাতিলেবুর রস আপনারা সেই তরকারিতে দিয়ে দেবেন। এতে কি হবে, ঝালের ব্যালেন্সটা ঠিক থাকবে, তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। যদি পাতিলেবু না থাকে টক দই দিতে পারেন কিংবা টমেটো গ্রেট করে দিতে পারেন। আশা করছি টিপসটি কাজে দেবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। নেল পালিশ আমরা অনেকেই যখন পরি না, নেল পালিশটা যাতে না শুকিয়ে যায় এইভাবে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরি। এতে বুড়ো আঙুলে নেল পালিশটা লেগে যায়, যেটা সহজে উঠতে চায় না, রিমুভারের প্রয়োজন পড়ে। তাই সামান্য পরিমাণ একটু যদি নারিকেল তেল নখের এই ওপরে লাগিয়ে নিই, তারপর এইভাবে নেল পালিশটার মুখ আটকে নেল পালিশটা পরলেও নেল পালিশটা যে আঙুলে লেগে যাবে সেটা কিন্তু মুছলেই সঙ্গে সঙ্গে উঠে যাবে, কারণ এখানে আমরা নারকেল তেল লাগিয়ে নিয়েছি। আরও একটি ছোট্ট টিপস শেয়ার করব। অনেক সময় নেল পালিশ লাগানোর পর আমাদের সঙ্গে সঙ্গে কোনো কাজবাজ করতে হয় মহিলাদের, নেল পালিশটা কিন্তু নষ্ট হয়ে যায় শুকাতে না সময় দিলে। সেক্ষেত্রে সেকেন্ডের মধ্যেই শুকিয়ে যাবে। আপনারা ফ্রিজের ঠান্ডা পানি একটি পাত্রের মধ্যে দিয়ে জলের মধ্যে নখটাকে কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখবেন, দেখবেন খুব সুন্দরভাবে নেল পালিশটা 10 সেকেন্ডের মধ্যেই শুকিয়ে গেছে। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা অনেক সময় জুতো বা ইলেকট্রিক কোনো জিনিস কেনাকাটি করলে এই ধরনের পন্স আসে, অনেক সময় কাজে লাগাই না। তো এগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? অনেক সময় কিচেন স্ল্যাপে আমাদের মেঝেতে তেল পড়ে যায়, তরকারি পড়ে যায়, যেটা কোনো কাপড় দিয়ে মুছলে অনেকটা সময় লাগে, কাপড়টাও নোংরা হয়ে যায়। তাই এখানে যে তেলটা পড়েছে সেই তেলের জায়গায় আমি সামান্য পরিমাণ সাবানের লিকুইড দিয়ে এই পন্সটা দিয়ে ডলে নিচ্ছি। দেখুন কোনো রকম কাপড় ব্যবহার করতে হচ্ছে না, মেঝেটাও যেটা আমাদের তেলে নেই, কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এমনকি আমাদের কাপড়টাও তেল হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকলো না। তাই ফেলে না দিয়ে এই ছোট্ট টিপসটি আপনারাও কাজে লাগাবেন। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। অনেক সময় ভাত বসিয়ে আমরা নানা রকম কাজ করতে যাই, এমনকি যখন ফিরে আসি দেখি ভাতটা বেশি হয়ে গেছে, গলে গেছে। আর এক্ষেত্রে কিন্তু গলা ভাত কারোই খেতে ভালো লাগে না। তাই কি করা যায় যাতে ভাতটা ঝরঝরা হয়? গ্যাস বন্ধ করে দিতে হবে। সেক্ষেত্রে নিয়ে নিতে হবে ফ্রিজের কিছুটা পরিমাণ বরফ, সঙ্গে সঙ্গে গরম ভাতে বরফটা দিতে হবে। এতে কি হবে, ভাতের যে তাপমাত্রাটা সেটা কিছুটা হলেও কমে যাবে। তারপর আমি ভাতটাকে ফ্যানটাকে ঝরিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা বরফ দিয়ে দেন, দেখবেন বরফ দেওয়াতে অনেক সময় কি হয়, ভাত গলে যায়, গরম ভাতে থাকলে আরও বেশি গলে যায়। বরফ দিলে ভাতের তাপমাত্রাটা কমে যাবে, এমনকি ভাতটা আপনাদের গলে যাওয়া ভাত একেবারে ঝরঝরে ভাত হয়ে যাবে। আমি বলছি না, আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। এখানে একটি চামচ নিয়ে নিয়েছি, চামচের ওপর আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা নারিকেল তেল। এইভাবে চামচের উল্টো দিকে লাগিয়ে নিলাম। এটাকে আমরা কি কাজে ব্যবহার করব যাতে আমাদের পার্লারের হাজার হাজার টাকা খরচ হওয়ার থেকে বেঁচে যেতে পারে? আমরা যদি প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে এইভাবে চামচের পেছন দিকে নারিকেল তেল লাগিয়ে এইভাবে একটু মাসাজ করে নিই, আলতো করে চামচটাকে ধরে দেখুন চোখের নিচের দিকে, গালের নিচের দিকে, তাহলে ত্বক হবে টান টান থাকবে, ত্বকে একটি ন্যাচারাল গ্লো চলে আসবে। এটা আমি বলছি না, আপনারা 7 দিন করে দেখুন, ব্রণর সমস্যা দূর হবে, ত্বকের থেকে একটি ন্যাচারাল গ্লো চলে আসবে। এমনকি আপনাদের ত্বক কিন্তু আগের থেকে অনেকটা উজ্জ্বল মনে হবে। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা। আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদেরও কাজে লাগবে। তারপর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় ভাতের গ্যাস এইভাবে বাড়িয়ে দিলে না, ভাতের ফ্যান পড়তে থাকে, তাড়াহুড়োও থাকে যাতে ভাতটা তাড়াতাড়ি হয়। সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলেও আপনারা এরকম ধরনের কোনো খুন্তি বা হাতা হাঁড়ির ওপরে রেখে দেবেন। তাতে কি হবে, ভাতের যে ফ্যান বা মাড়টা আছে সেটা কিন্তু উতলে উঠে কখনোই পড়ে গ্যাসটা নোংরা হবে না। দেখুন আমি এইখানে খুন্তিটা দেওয়ার ফলে কিন্তু গ্যাসটা আমার হাই ফ্লেমেও রয়েছে, তাও কিন্তু মাড় বা ফ্যানটা এরকম উতলে পড়ছে না। ছোট্ট টিপসটি আশা করছি আপনাদেরও বন্ধুরা অনেক কাজে লাগবে। এই ছোট ছোট টিপসগুলো যদি একটু ভালো লেগে থাকে আপনারাও অ্যাপ্লাই করবেন। আমাকে সাপোর্ট করে প্লিজ পাশে থাকবেন।